नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आबारो एकटा खूब सुंदर नतून भिडियो निये आपनादेर काछे चले आसलाम। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। एई समय पटल आलू कुमड़ो दिये आमरा नाना धरनेर रेसिपि तैरी करी। आजके आमि एकटा एमन रेसिपि करे देखाबो जेटा एर आगे हयतो आपनारा खाननि, विशेष करे एइभाবে तो आपनारा खाननि। बड़ाके आलू पटल कुमड़ोर मध्येखाने व्यवहार करब किन्तु एकटु अन्यभावे। आशेर এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি, আপনারা মটর ডাল ব্যবহার করতে পারেন, মসুর ডালও ব্যবহার করতে পারেন। ছোলার ডালটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব, একটু জিরের গুঁড়ো, একটুখানি হলুদ, একটুখানি নুন আমি এর মধ্যে অ্যাড করলাম, একটুখানি আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। যা যা মশলা দিলাম খুব সামান্য কোয়ান্টিটিতে দিতে হবে। দিয়ে এরকমভাবে মশলাটাকে একটুখানি মাখিয়ে নেব ডালের এই পেস্টটার সাথে। এরপরে আমি এই মিশ্রণটার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছ এর মধ্যে আমি ব্যবহার করলাম। এমন মাছ ব্যবহার করবেন যেটার মধ্যে কাঁটা থাকে না, তবে রুই মাছ বা কাতলা মাছ ব্যবহার করলে তার গন্ধটা এই সঙ্গে খুব ভালো লাগে। সেই জন্য চেষ্টা করবেন এই দুটো মাছের মধ্যে যে কোনো একটা মাছ ব্যবহার করার জন্য। তো এরকমভাবে মাছটা দিয়ে এই যে ডালের মিশ্রণটা রয়েছে তার সঙ্গে আবারও খুব ভালো করে হাত দিয়ে এরকমভাবে মিশিয়ে নেব যাতে করে মাছটা একটুখানি পেস্ট মতো হয়ে যায়। এমনভাবে মিশ্রণটা তৈরি করব ডাল এবং মাছটা একদম মিশে এইরকমভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হবে। খুব ভালো করে হাত দিয়ে এরকমভাবে মাখিয়ে মাখিয়ে আমি একটা এরকম পেস্ট তৈরি করলাম। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। ডুবো তেলে না, খুব বেশি তেলে ভাজছি না, অল্প তেলেই ভাজছি। এরকম ছোট্ট ছোট্ট বড়ার আকারে আমি তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে একটুখানি কড়া করে ভাজা করে নেব। ভাজবো এমনভাবে একটু মিডিয়াম ফ্লেমে ভাজাটা হবে যাতে করে এই বড়াগুলোর ভেতর অবধি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। যেহেতু ডালটা এখানে কাঁচা আছে সেই জন্য আমি কিন্তু ফ্লেমটাকে খুব বাড়াবো না, একটুখানি নিবু নিবু আঁচে হোক বা মিডিয়াম ফ্লেমে হোক এটাকে এরকমভাবে ভেজে নিতে হবে। একটা সাইড যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে আমি বড়াগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় আপনারা ডুবো তেলেও বড়াগুলোকে ভাজা করে নিতে পারেন, তাতে করে আরো সুন্দর ভাজাটা হয়। এপিট ওপিট করে আমি একটুখানি মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা করে নিলাম যাতে করে এটা একটুখানি কড়া মতো ভাজা হয়ে যায় এবং ভেতর অবধি যাতে এটা একদম কুক হয়ে যায়। তো আমার বড়াগুলো এরকম ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। আর একটুখানি যদি মনে হয় যে না আমরা একটুখানি বেশি তেল দিয়ে ভাজবো ভাজতে পারেন, তবে সর্ষের তেল ব্যবহার করবেন, সাদা তেল না। সর্ষের তেল এই বড়াগুলো খুব ভালো লাগে। সর্ষের তেলটাকে ফার্স্ট একটুখানি ভালো করে গরম করে নেবেন। গরম করে নেওয়ার পরে বড়াগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে আপনারা ভাজা করে নেবেন। তো আমার মোটামুটি বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। এবার কড়ার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। সর্ষের তেলই ব্যবহার করেছি। তার মধ্যে একটুখানি আগে থেকে কেটে রাখা মানে ছোট ছোট, খুব বেশি ছোট না খুব বড় না, মিডিয়াম সাইজের আলুকে এরকমভাবে টুকরো করে নিয়েছি। করে নিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে এরকম ভাজা করে নেব। এবারে যারা তেলটা একটুখানি বেশি খেতে ভালোবাসেন বা মনে করেন যে একটু বেশি তেলে করবেন তারা তেল এখানে ব্যবহার করতে পারেন, তবে এই ক্ষেত্রে সর্ষের তেলটাই ব্যবহার করবেন, সাদা তেলটা নয়। এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পটল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদ আর নুনটা এমনভাবে দেবো যাতে করে আলু পটল আর কুমড়োটা একই সাথে মানে ভাজাটা হয় এবং অনুপাতটা একই থাকে। ভালো করে প্রথমে এই দুটোকে নাড়াচাড়া করে নিলাম। দেখুন একটু যখন পটলটা ভাজা ভাজা মতো হয়ে গেল, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে 2 কাপ মতো কুমড়োকে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। কুমড়োটা দেওয়ার পরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা মতো করে নেব। এপিট ওপিট করে যাতে এর কালারটাও ধরে, খুব সুন্দরভাবে ভাজাও হয়। এরকমভাবে ভাজতে ভাজতে এটা কিন্তু একটা সময় আসবে যখন একদম ভাজা হয়ে যাবে, এটা একদম ছোট হয়ে যাবে, তখন মানে বুঝতে পারবেন যে এটা কমপ্লিট ভাজা হয়ে গেছে। যখন এইরকম পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, টমেটো দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে এর সাথেই ভাজা করব। ভাজা করে করে এটাকে একদম খুব সুন্দরভাবে কিন্তু একদম কষিয়ে নিয়ে আসতে হবে, ভাজা ভাজা মতো করে নিতে হবে। পেঁয়াজটা এই ক্ষেত্রে খুব বেশি কিন্তু কড়া ভাজা হবে না। তো এইখানে আমি কিন্তু ডাইরেক্ট তেলে পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটাকে আমি এরকমভাবে আলু পটল কুমড়োর সাথে ভাজা করে নিচ্ছি। এটাও যখন ভাজা হয়ে গেল তার মধ্যে আমি আগে থেকে গ্রেট করে রাখা রসুন 1 চা চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও নাড়াচাড়া করে এটাকেও কষাবো। এইভাবে কষিয়ে কষিয়ে যদি এই তরকারিটা রান্না করতে পারেন এটার স্বাদটা কিন্তু অপূর্ব হয়। তো যখন আপনারা খাবেন
প্রথম অবস্থায় ডালটা যেহেতু কাঁচা, বড়াটাকে একটুখানি মিডিয়াম ফ্লেমে বেশি সময় ধরে ভাজবেন। দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে সবজি, আলু, পটল, কুমড়ো তিনটেই ব্যবহার করবেন, তবে বেগুন এক্ষেত্রে দেবেন না, একটু ঝোলঝোল মতো যাতে হয়। এবার এর মধ্যে আমি একটুখানি আদা বাটা দিলাম, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো। নর্মালি আমরা যে মশলাগুলো খাই সেই মশলাগুলো দিয়েই কিন্তু এটা রান্নাটা করতে হবে। মশলাগুলো দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে আমি একটুখানি কষিয়ে নিলাম। মশলাটা যাতে এর সাথে খুব ভালো করে মিশে যেতে পারে এই রকম ভাবে কিন্তু সবজিগুলোর সাথে মশলাটা বারে বারে কষিয়ে কষিয়ে একটু একটু করে জল দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এইরকম ভাবে আলু, পটল, কুমড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবং এটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। এটা যখন একদম দেখুন কষে গেছে, একদম লেগে লেগে মতো যাচ্ছে, তো এইরকম ভাবে কিন্তু তরকারিটা রান্না করতে হবে। তো এরকম কষিয়ে কষিয়ে কিন্তু আমরা এটাকে এরকম পর্যায়ে নিয়ে আসলাম। এটা যখন হয়ে গেল, তারপর আমি এর মধ্যে গরম জল ব্যবহার করলাম। গরম জলই দেবেন, তাতে করে রান্নাটা অনেকটা পরিমাণে বেশি টেস্টি হবে। গরম জলটা দিয়ে দেওয়ার পরে এইবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই অবস্থায় একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এটাকে একটুখানি ঢেকে দেবেন সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আলুটা হাফ সেদ্ধ না হয়, পুরো সেদ্ধ নয়, আলুটা যাতে একটুখানি হাফ সেদ্ধ হয়। তো এটাকে প্রথম অবস্থায় একটু নাড়াচাড়া করে নিয়ে একটা আলুকে দেখে নিচ্ছি, কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটুখানি বাকি রয়েছে। তো এই অবস্থাতে আমি যে বড়াগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম সেই বড়াগুলো দেব, তার সাথে সাথে এখানে আমি একটুখানি নুন অ্যাড করব। তো প্রথমে নুনটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বড়াগুলো দিয়ে দেওয়ার পরে। তো এরকমভাবে বড়াগুলো এর মধ্যে অ্যাড করলাম। এই বড়াগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুব বেশি নাড়াচাড়া করব না, এমন নয় যে এটা ভেঙে যাবে, এমন যে প্রথম অবস্থায় এটা একটুখানি ভাপে সেদ্ধটা হয়ে যাবে। এটা একদম আমার রেডি হয়ে গেল, গন্ধটা এত সুন্দর এসছে। তো আপনারা যখনই বাড়িতে তৈরি করবেন দেখবে এটা খুব সুন্দর খেতে লাগবে। একটু বেশি তেলে ভাজা করলে পরে বড়ার ভেতরটা পর্যন্ত খুব সুন্দর ভাজা ভাজা হয়। আর যারা একটুখানি কম তেল খেতে ভালোবাসেন তারা একটুখানি শ্যালো ফ্রাই মতো করে নেবেন বা কম তেলে ভাজা করে নেবেন। আমার রান্না একদম রেডি হয়ে গেল। সবার শেষে এর মধ্যে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দেবো এরকমভাবে। দেওয়ার পরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ছেড়ে দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। তারপরে কিন্তু আমি এটাকে পরিবেশন করব। এবার কি দিয়ে খাবেন? 3 বেলাই খাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, লুচি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, সাদা রুটি দিয়ে, যা দিয়ে খান না কেন খুব ভালো লাগবে খেতে। তো এরকমভাবেই কিন্তু আপনারা একটুখানি মাছকে অন্যভাবে তৈরি করতে পারেন, যেটা এই ধরনের সবজির সাথে খুব ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা রান্না করুন, অবশ্যই আপনারা খান। মাছ মাংসের দিনেও খেতে পারেন, একটু অন্যরকম খেতে লাগবে। যারা তরকারি খেতে ভালোবাসেন মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে খান। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন বৃষ্টির রান্না করে।